আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হঠাৎ বাংলাদেশ এমন একটা দেশ হয়ে গিয়েছে, একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে। যেমন আপনারা দেখেন, মিটফোর্ড সোহাগ হত্যা মামলা, তার আগে কুমিল্লার মুরাদনগরে দরজা ভেঙে ধর্ষণ, তারপরে সংখ্যালঘুদের উপরে বা একটা সনাতনী মহিলার উপরে, তারপরে মুরাদনগরে প্রকাশ্যে দিনের আলোতে 3 জনকে পিটিয়ে হত্যা, গণপিটুনি দিয়ে হত্যা, মা ছেলে মেয়েকে। তারপরে মিটফোর্ডে সোহাগকে প্রস্তর যুগের মতো পাথর নিক্ষেপ করে তাকে উলঙ্গ করে তার উপরে নৃত্য করা। এবারে একটা 9 বছরের ময়নাকে মসজিদের মুয়াজ্জিন এবং হুজুর ধর্ষণ করে আপনার মসজিদের নির্যাতন করে পিটায়ে হত্যা করা। তারপরে এক মাকে তার ছেলেসহ তুলে নিয়ে ছেলের গলায় ছুরি ধরে চা বাগানে ফেলে পঞ্চগড়ে গণধর্ষণ করে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে ফেলে রেখে যাওয়া। এরপরে গোপালগঞ্জে এনসিপির মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা দিয়ে ওখানে যে মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দেওয়ায় সেখানে পুলিশের সাথে সংঘর্ষ, সেনাবাহিনীর সাথে সংঘর্ষ, যৌথ বাহিনীর সাথে সংঘর্ষে 5 জন নিহত। এরপরে আপনি দেখেন মাইলস্টোনে স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা, সেখানে যদিও সরকারি হিসাবে 40-এর মতো বলা হচ্ছে, কিন্তু সেটা আপনার অনেকেই বলছে যে 100-র মতো বা 100 অ্যাবভ শিশু সেখানে মারা গিয়েছে বা নিহত হয়েছে। এরপরে লাস্ট নট দ্য লিস্ট, ওই যে তারপরে সচিবালয়ে মাইলস্টোনের ইস্যুকে কেন্দ্র করে সচিবালয়ের গেট ভেঙে ভেতরে ঢুকে সেখানে মারপিট, সেখানে 70-80 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি, অনেকজনকে গ্রেপ্তার। এরপরে সকল নামি দামি আইনজীবীদের এই সরকারের বিরুদ্ধে মুখ খোলা। এরপরে সরকার উপায়ন্তর না পেয়ে প্রথম দিন 4 দল, পরে 13 দল, আজকে আবার 14 দলের সাথে বৈঠক। এবং সবচেয়ে বিপজ্জনক যে ঘটনা, খাগড়াছড়িতে 3 রানুতে গোলাগুলি হয়েছে 2 গ্রুপের মধ্যে, সেখানে 4 জন নিহত। এই যে খাগড়াছড়ি হঠাৎ করে উত্তাল হয়ে গিয়েছে, এই যে অবস্থা বাংলাদেশে চলছে, এই অবস্থার শেষ কোথায় কী পরিণতি, এটা বোঝা বড় দুষ্কর দায় হয়ে গিয়েছে। আপনাদেরকে বলে বোঝানোর শেষ নেই যে বাংলাদেশটার বাংলাদেশ নেই, এটা একটা অস্থিতিশীল, অস্থির। এবং বাণিজ্য উপদেষ্টা বশির আহমেদ বলল যে লবিস্ট নিয়োগ করেও আমেরিকার শুল্ক নীতিতে কোনো লাভ হবে না, কারণ ওদের শুল্ক নীতির স্টাইলে আলাদা। এদিকে পোশাক শিল্প ধ্বংসের দ্বার প্রান্তে, যদি শুল্ক না কমায় তাহলে বাংলাদেশের 10 লক্ষেরও অধিক পোশাক শ্রমিক বেকার হয়ে যাবে। ইতিমধ্যে একেবারে দিকে দিকে ডক্টর ইউনূসের সহ্য আর মানুষ করতে চাচ্ছে না। সব কিছু মিলায় একেবারে লেজে গবরে অবস্থা এখন। আল্লাহ এরপরে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠা নিয়ে ইসলামপন্থী দলগুলোর ডক্টর ইউনূসকে থ্রেট, তারপরে আপনার মানবিক করিডোর নিয়ে নতুন গেম শুরু হয়েছে। এরপরে চট্টগ্রাম বন্দর, তারপরে এমন কোনো ইস্যু নেই যেটা নিয়ে ডক্টর ইউনূস খুশিতে আছে, সন্তুষ্টিতে আছে বা ভালো পজিশনে আছে। সব কিছু মিলায়ে ডক্টর ইউনূস আছে একেবারে তপ্ত করার উপরে। এই জন্য হয়তো আজকেই উনি একটা সিদ্ধান্ত 14 দলের সাথে দিয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।